মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো মঙ্গলবার আর আজকে হলো 3রা ফেব্রুয়ারি 2026 সালে। তো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তো বিকেলে বিয়ে বাড়ি আছে। এইমাত্র অনেকক্ষণ আগেই আর কি স্কুল থেকে ফিরলাম। স্কুল থেকে ফিরে মেয়ে একটু দুধ খেয়েছে আর এখন বাজে বেলা 12টা 20। তো আমি এখন স্নানটা করিনি, স্নানটা করবো, করে তারপরে পুজো দেবো। মেয়ে খেতে দেবো, খাওয়া দাওয়া আছে। আর বাইরে প্যান্ডেল হচ্ছে, দেখি এই যে দেখো এখানে দুটো প্যান্ডেল হয়েছে, দুটো বিয়ে বাড়িতেই আর কি নিমন্ত্রণ আছে। আমার মেয়ে কি বানিয়েছে এটা দেখি, এখানে রাখ। আমার মেয়ে কি কিনেছে স্কুল থেকে আসার পথে? ট্রি গাছ দেখি ভালো করে রাখ, ফোকাস আসছে। ট্রি গাছ হ্যাঁ দেখেছি আমার মেয়ে কি বানিয়েছে। ঠিক আছে, আমার মেয়ে কিনেছে। একটু আগে বার্গার বানিয়েছিলাম ক্লে, আর একটু আগে বার্গার বানিয়েছিলাম। একটু আগে বার্গার বানিয়েছিল। যে সাইডে সব রকম আছে, পেঁয়াজ, টমেটো। তুই জানিস বার্গার খেতে? একবার দীঘায় গিয়ে বার্গার খেয়েছিলিস না তুই? বার্গারটা আবার একটুখানি খেয়ে আর খেতে পারিস নি, আমাকে খেতে হয়েছিল। সেইটাই খেতেই পারিনি, আমাকেই খেতে হয়েছিল লাস্ট পর্যন্ত বার্গারটা। কী করেছিল আমার মেয়ের, দেখো মুখের পাশে ছাল উঠছে। কোথায়? মুখটা কাটা হয়নি, বরবার মুখে ছাল উঠেছে। কী হবে তবে? তো ফ্রেন্ডস চলো, আমি আমাদের সেই সার্টিফিকেট বিয়ে হয়েছিল না, সেই একটা নোকের ডিজাইন করেছে, সেটা তোমাদের দেখাই। ঠিক আছে, চলো দেখাই। ওই যে দূরে যে ক্লেগুলো দেখতে পাচ্ছিস, চলো এই দেখো আমার নোকের ডিজাইন। আচ্ছা এই দেখো নোকের ডিজাইন, সার্টিফিকেট নোকের ডিজাইন, যে হলুদ আর লাল। আর এখানে আমার কোন এটা। তো ফ্রেন্ডস দেখো, মেয়েকে তো লাঞ্চ খাওয়াতে বসে গেছি। তোকেও ফুরুলি দিয়ে, আলু দিয়ে আর সিম ভাতে দিয়ে ভাতটা মুলেছি। এদিকে একটা কুমড়ো ভাজা খাওয়া হয়ে গেছে, এটা আর একটা কুমড়ো ভাজা, আর এদিকে হচ্ছে সজনে ফুল ভাজা। তো বাড়িতে আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ খাবারই হয়েছে। রাত্রে কিন্তু আর নিরামিষ হবে না, কারণ বিয়ে বাড়ি আছে রাত্রে। তখন তোর বাইরে নিরামিষ পালন করা হবে না আজকে। অনেকে হয়তো পালন করে বাইরেও আর কি, যেরকম দিন পালন করে, কিন্তু আমরা ওরকমভাবে খুব একটা পালি না আর কি। মানে আমরা বাড়িতে মানে কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে গেলে খেয়ে নিই আর কি, এই আর কি ব্যাপার। তো ফ্রেন্ডস দেখো, দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর করলা দিয়ে আলু দিয়ে তরকারি, টমেটো আলু মশলা। যেহেতু নিরামিষ খাবার তো একটু লঙ্কা মুলে দিচ্ছে, কাঁচা লঙ্কা তেল দিয়ে, এই নুন আর তেল দিয়ে কাঁচা লঙ্কাটা মুলে নিচ্ছি আর কি। আর লেবু মুলেছি, বেশ টেস্টি লাগছিলো খাবারটা লঙ্কা মোলার জন্য। আর এখানে দেখো আমার মেয়ে পড়াশোনা করছিল, পড়া প্রায় হয়েই গেছে, আর তার জন্য খুব খুশি। তারপরে তো বিয়ে বাড়ি আর কি শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, এখানে বিয়ে বাড়ি তো মানে শুরুই হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, কত অপেক্ষার অবসান হয়ে গেল আর কি। আমার মেয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে প্রায় অনেকটাই। চুলটা করব, মেকআপ করবো, ড্রেসটা পরানো হয়ে গেছে। কিউটি পাই গার্ডার ওগুলো সব আমার বাড়ির জন্য প্যাকিং হবে। আজকে শুধু বিয়ে বাড়ির জন্য অপেক্ষা করছি। বিয়ে বাড়িটা মিটে গেলেই সাজগোজগুলো প্যাকিং করে নেব। ঠিক আছে, জামা কাপড়গুলো প্রায় প্যাকিং হয়ে গেছে, আর সাজগুলো বাকি আছে। এই বিয়ে বাড়িটার জন্য অপেক্ষা করছি। বিয়ে বাড়িটা মিটলে কিন্তু সাজগুলোকে প্যাকিং করে নেব। ঠিক আছে, আমার বিয়ে কদিন বাকি, কতগুলো ভিডিও করবে। আর 2 দিন পর, কাল পরশু পরশু দিনই চলে যাবো যদিও, মানে বাপের বাড়িতে। তো তোমাদের কিন্তু ভালো ভালো হেভি ব্লগ পাবে তোমরা, জাস্ট ফাটাফাটি। হাজবেন্ড দেখো বিয়ে বাড়ি থেকে কি দিয়ে চলে এলো আমাদের জন্য, এই যে নেসক্যাফে কফি। দেখেছো, বিয়ে বাড়ি যাবার আগে পেয়ে গেলাম। এখানে সব ক্লিপ বের করেছি, গার্ডার ক্লিপ। এই যে মেয়ের সাজগোজের বাছাবাছি চলছে, কোনটা দিয়ে সাজানো হবে। দেখো বিয়ে বাড়ির জন্য আমার মেয়েকে কিন্তু প্রথমে সাজিয়ে দিয়েছি। তো প্রথমে ওকে আর কি পরিয়ে টরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটু। তো ঘুম থেকে উঠেছে, উঠে দেখো এই ফ্রকটা পরিয়ে দিয়েছি লাল রঙের। আমরা তো 3জনই আজকে লাল লাল একটু ম্যাচিং টাইপের পরেছিলাম।
এই হারটা যখন পড়াছিলাম মেয়েকে, আমার শ্বশুরমশাই বলছিলেন এটা কি সোনার হার? তো আমার এত হাসি পাচ্ছিল, আমি বলছিলাম না না, এটা সোনার হার নয়। আসলে সকলেরই ভয় এসে গেছে আর কি সোনার জিনিস নিয়ে। আর দেখো আমিও রেডি হয়ে গেছি। তো এই কাজের শাড়িটা পরেছি, এই কাজের শাড়িটা কিনেছিলাম অনেক দিন আগে, বিয়ের আগে, কিন্তু কোনো দিন পরা হয়নি। ছোটোবেলা মেয়ে যখন ছোট ছিল আর কি, তখন মানে মেয়ে ছোটোবেলাতে পরিনি, কারণ ভয় পেত যে এটাতে পাথর লাগানো আছে, যদি মেয়ের খাবারে পড়ে টরে যায়, এই ভয়ে আর কি ছোটোবেলায় খাইনি, মানে মেয়ের ছোটোবেলায় আর কি। তো মেয়ে যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, নিজে খেতে শিখে গেছে, তাই এখন একটু সাহস করে পরলাম। তো সকল তো বলছিল মোটামুটি ভালোই লাগছে। যাই হোক, লাল রঙের ছিল, আর ব্লাউজ পিসটাও বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, পরবো বলে ইচ্ছা ছিল যে কোনো একটা বিয়েবাড়িতে পরবো। যাই হোক, এই বিয়েবাড়িটাতে পরা হয়ে গেল। আর এখানে দেখো আমার মেয়েরা আর কি খেলছে, ছোট ছোট বন্ধুও পেয়ে গেছে অনেক আর কি। আর এখানে দেখো বিয়ের মণ্ডপটা তো ভালোই সাজিয়েছিল, এটা হচ্ছে বিয়ে হবার যে জায়গাটা ওইটা, আর ওই দিকটা বউ বসার জায়গা করেছে। বউ এখন নেই, ওখানে বর বসেছিল। যাই হোক, বউকে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ বউকে দেখতেই পাইনি আমি, কতক্ষণ ছিলাম ওখানে একটুও দেখতে পাইনি, প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম, কিন্তু বউকে একবারও দেখিনি আর কি। তারপর দেখো আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দিতে, তো দেখো আমাকেই দেখায়নি, কি ভিডিও করলো কি জানি, আমি তো মুখটা এদিকে ঘুরিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে একজন কাকিমা বলে একটু সেলফি নিতে, তো নিলাম। তারপর দেখো এখানে একটু বরকে দেখতে এসেছিলাম, তো বরকে যখন দেখলাম তখন খালি ছিল, আর আমি যেই মোবাইলটা নিয়ে সামনে এলাম অমনি দেখি সামনে ভিড় হয়ে গেল। দূর, কারোর ভিডিও করবো না যত। তারপর দেখো এখানে আমার হাজব্যান্ড একটু পকোড়া এনে দিল, আর একটু ফুচকা আর খেয়ে নিচ্ছি। তো মেয়েও খেয়েছে, দুজনে মিলেই খেয়েছি ফুচকা। তারপরে এই দেখো দূরে বর বসে আছে, তারপর দেখো জুম করে যেই দেখাতে গেলাম আবার সামনে কি একজন চলে গেলো। যাই হোক, আর ভালো লাগে না, দেখাবো না। তারপরে দেখো এখানে মণ্ডপে আর কি ব্রাহ্মণমশাই চলে এসেছেন, আর এইখানে দেখো আমার মেয়ে আর আমি বসে আছি। আমার মেয়ে তো সবসময় আর কি ভিডিও করলে খুব খুশি, যাকে বলে, খুব পছন্দ করে। আর হ্যাঁ, একটা দুঃখের বিষয়, আমার যে কানের দুটো পরেছিলাম না, ওর মধ্যে একটা কানের কিন্তু আমার হারিয়ে গেছে। আর দেখো প্রথমে দিয়ে দিয়েছে মাছের চপ, আর তারপরে দিয়ে দিয়েছে নান, আর তার সঙ্গে কিমা চানা। কিমা চানাটা তো ভালোই হয়েছিলো, মানে সব রকম খাবারই আর কি ভালো হয়েছিল। এই যে ক্যাটারিংটা করেছে, মানে সেই ক্যাটারিংটার আর কি এখন খুব চাহিদা রয়েছে আমাদের এদিকে, কারণ সব জায়গায় দেখছি এই ক্যাটারিংটাই হচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো আর কি খাবার দাবার করে, তাই হচ্ছে। তারপর দেখো চিকেন টিকেন ছিল, ফ্রায়েড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি খাবার দাবারে, তো সব কিছুই নিয়েছি। আর পনিরও ছিল, পনিরটাও নিয়েছিলাম একটু, পনিরটা খুব একটা ভালোবাসে না, তবুও 1 পিস আর কি খেয়েছি। আর তারপরে দেখো শেষে দিয়ে দিয়েছিলো আইসক্রিম, তো আমার মেয়ে তো এটার জন্যই বসছিল। আর ঘরে এসে এত সাউন্ড হচ্ছিলো, ওই জন্য আর ভয়েস মানে দিইনি, ভয়েস ওভারই দিচ্ছি। তো আজের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে। সামনে আসছে আর অনেক বিয়েবাড়ির ভিডিও।